মাসে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, কি করে? একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা এর বদলা হিসাবে একটা ফরজের সওয়াব দান করে। কত দামি মাস, কত বরকতের মাস! একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব। রাসূল বলে একটা ফরজ যদি করে, একটা ফরজের ইবাদত আদায় করলে আল্লাহ এই মাসের বরকতে 70টা ফরজের সওয়াব দান করে। তাহলে কি হলো, আমি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাকে 70 করে 140 রাকাত ফরজ নামাজ আদায়ের সওয়াব দান করবে। কত বেশি, কত বেশি! রাসূল বলে রমজান মাস হচ্ছে সবরের মাস। রমজান মাস কিসের মাস? রমজান মাস তো হলো ধৈর্যের মাস। মানুষ যখন অভাবে থাকে, মানুষ যখন ক্ষুধার যন্ত্রণা ভোগ করে, তখন মানুষের মন একটু খারাপ থাকে। কি বলেন, থাকে না? থাকে না? ক্ষুধা যখন থাকে, ক্ষুধা যখন লাগে, তখন মানুষের মন একটু গরম থাকে, তখন ভালো কথা বললেও ভালো লাগে না। কি বলেন, এমন হয় না? এই জন্য রাসূল বলেছেন, ওই সময় যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের বদলা আল্লাহ তাআলা অনেক বড় দান করবেন। কি দান করবেন? রাসূল তাও বলেছেন, ওয়াসাবুল জান্নাহ। কোন বান্দা যদি এই রমজানে আল্লাহকে খুশি রাখার জন্য খারাপ লাগার সময়ে মনে চাইতেছে ঝগড়া করার, মনে চাইতেছে উত্তর দেওয়ার, উত্তর না দিয়ে ধৈর্য ধারণ করবে, রাসূল বলেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। ধৈর্য ধরলে কত লাভ! রাসূল বলেন, হুয়া সাবর হুয়া শাহরুস সাবার। রমজান তো সবরের মাস। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আর সবরের বদলা আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি জান্নাত দান করবেন। এই মাস কত দামি! রাসূল বলেন, ওয়া শাহরুল মুওয়াসার। এই মাসটা হলো সহানুভূতির মাস। এই মাস কিসের মাস? সহানুভূতির মাস, দয়া প্রদর্শনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহানুভূতির মাসে যে ব্যক্তি সহানুভূতি দেখাবে, যে ব্যক্তি কোনো মানুষকে রোজাদারকে ইফতার করাবে, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। এই মাসে, রমজানের মাসে, রোজার মাসে যদি কোনো মানুষ কোনো রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। একজন রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। বান্দার সমস্ত গুনাহের মুক্তির কারণ হবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তাহলে এই মাস কত দামি! এই মাসে যদি কোনো মানুষ কাউকে ইফতার করায়, তার বদলা কি? বদলা হলো বান্দার গুনাহগুলিকে মাফ করে দেবে, মাফ করে দেওয়ার কারণ হবে, এবং বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কত দামি মাস! এই মাসগুলি তো হেলায় হেলায় চলে যেতেছে, আমাদের খবর নেই। অন্য অংশে রাসূল বলেন, ওমান আশবা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল বলে, কোন রোজাদারকে যদি পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করা, আল্লাহ তাআলা কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করার কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার হাউস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউস থেকে রোজাদারকে ইফতার করানোর কারণে এমন পানি পান করাবে, যার কারণে জান্নাতে প্রবেশ করার আগে আর পানি পিপাসা লাগবে না। তাহলে কি বোঝা গেল? রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবে, এবং এই পানি ততদিন পর্যন্ত তৃষ্ণা লাগবে না যতদিন পর্যন্ত জান্নাতে না যাবে। তাহলে এই ব্যাখ্যা বোঝা যায় বান্দা জান্নাতে যাবে। ইফতার করানোর দাম কম না বেশি? অনেক বেশি। তো রোজার একটা অংশ হলো ইফতার করানো। আমরা এগুলি করবো ইনশাআল্লাহ। এগুলির মাধ্যমে আমাদের গুনাহ মুক্তির কারণ হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। মুহতারাম হাজিরিন, এই মাসটা আমাদের থেকে চলে যেতেছে, হেলায় হেলায় চলে যেতেছে। আমরা এগুলিকে কদর করার তৌফিক দান করুন, আমিন।
এই মাসটা এত দামি হলো কেন? কারণটা কি? কারণটা হলো এর একটা কারণ তো রাসূল বলেছেন শাবান শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রমজান মাস আল্লাহর মাস, আল্লাহর মাস মানে দামি মাস। এই মাসটাকে আল্লাহর মাস বলার কারণ কি? এই মাসটাকে আল্লাহর মাস বলার কারণ হলো আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাযিল করেছেন। কোরআনুল কারীমের আয়াত ইরশাদ করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো এমন একটা মাস, রমজান মাস এমন মাস যাতে কোরআন নাযিল করা হয়েছে। যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে সেই মাসের নাম রমজান মাস। কথা বলেন, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে সেই মাসের নাম কি? রমজান মাস। রমজান মাসে কোরআন নাযিল করার কারণে মূলত পুরাটা রমজান মাসে এত দামি হয়ে গেছে। তাহলে মূল কারিশমা হলো এই কোরআন। মূল কারিশমা কি? এই কোরআন। এই কোরআন যার সাথে লাগছে সেই কোরআন তাকে দামি বানিয়ে দিয়েছে। সেই কোরআন কি করছে? যার সাথে লাগছে তাকে দামি বানিয়ে দিয়েছে। কোরআন বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আমি কোরআনকে আসমানে নাযিল করতে চেয়েছিলাম, আমি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতে চেয়েছিলাম, আমি আল্লাহ এই কোরআনকে জমিনেও নাযিল করতে চেয়েছিলাম। সকলে তারা অপারগতা করেছে। শক্তিশালী পাহাড়, যেই পাহাড়টি আল্লাহ তাআলা তত্তর করেওয়ালা জমিনকে স্থির করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতারা, আল্লাহ বলেন আমি তো জিবালকে পাহাড়কে বেলে হিসাবে বেলে দিয়েছি যেন জমিন আর নাড়াচাড়া না করতে পারে। এই শক্ত পাহাড়ে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করতে চেয়েছিলেন। পাহাড় বলেছে আল্লাহ আমি পারবো না, এই কোরআনের পাঠ আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় যখন অস্বীকার করেছে তখন দুর্বল মানুষকে আল্লাহ বলেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। সেই দুর্বল মানুষকে আল্লাহ বললেন আমি তোমাদের কাছে কোরআন দিতে চাই, তোমরা কি কোরআন গ্রহণ করবা? কোরআন বলছে ওয়া হামালাহাল ইনসান, যখন আসমান গ্রহণ করেনি, যখন জমি কোরআনকে গ্রহণ করেনি, যখন পাহাড় কোরআনকে গ্রহণ করেনি, ঠিক তখনই দুর্বল মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে। মানুষ কোরআনকে গ্রহণ করেছে, এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সাথে। মানুষ এত দামি হয়েছে কেন? মানুষের কাছে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, এই জন্য সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। তাহলে সমস্ত মানুষ দামি হওয়ার পিছনে কারণ কি? এই কোরআন। আল্লাহ তাআলা কোরআন কারীম মক্কা নগরীতে নাযিল করেছেন, এই জন্য কোরআন কারীম মক্কা নগরীতে নাযিল হওয়ার কারণে মক্কাকে বলা হয় মক্কাতুল মুকাররমা, পবিত্র শহর, সম্মানিত শহর মক্কা। এই সম্মানী শব্দ লাগছে কেন? এই কোরআন লাগার কারণে। মদিনাতুল মুনাওয়ারা এই কোরআন নাযিল হওয়ার কারণে মদিনাকে বলা হয় মুনাওয়ারা। মদিনাতে কোরআন নাযিল হওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। কি বলে? মদিনার দাম বাড়ার পিছনে কারণটা কি? এই কোরআন। কি? এই কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন এই কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে আমাদের নবীকে দামি নবী বানানো হয়েছে। যিনি হবে দামি নবী তাকেই আল্লাহ তাআলা এই কোরআন দিবেন। তাহলে মুহাম্মদ রাসূল দামি নবী হবেন, এই জন্য মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কি? আল কোরআন। তাহলে দেখেন কোরআন যার সাথে লাগছে তাকেই আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম রমজান মাসে নাযিল হয়েছে। কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে নাযিল হয়েছে। এই জন্য পুরোটা মাসকেই আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন।
একটা নফলকে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন, একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দান করবেন। কেন? এই কোরআনের কারণে। কোরআন বলছে এই রমজানে একটা বিশেষ রাত আছে। কি আছে? রমজান মাসে একটা কি আছে? বিশেষ রাত আছে। আপনি একটু কথা বললে ভালো হয়, তাহলে কথাগুলি বুঝবেন, আপনি নিজেও পরে বলতে পারবেন। রমজানে কি আছে? একটা বিশেষ রাত আছে। রাতের নাম শবে কদর। কোরআন বলছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেটাকে আমরা শবে কদর বলি, কোরআনের ভাষা লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর সম্পর্কে কোরআন কি বলছে? খায়রুম মিন আলফি শাহর। শবে কদর তো এমন রাত যে রাত 1000 মাসের চেয়ে দামি। 1000 মাসের সমান নয়, 1000 মাসের সমান নয়। তাহলে একটা সময় নির্ধারিত হতো এতদিন পরিমাণ। কোরআন বলছে না না, তার চেয়েও বেশি। কত বেশি? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কত বেশি এই শবে কদরের দাম। 1000 মাস 84 বছরের চেয়েও বেশি হয়। তো আল্লাহ তাআলা যখন বললেন তার চেয়েও বেশি, তাহলে এটা বলতে পারি 84 বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব না, বরং কোরআন বলছে তার চেয়েও বেশি হবে। এই দাম কেন হয়েছে? এই দামটা কেন হয়েছে? কোরআনের কারণে। কারণ এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। পুরা রমজান ভাবি, পুরা রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আর স্পেশাল একটা রাত